দেবতা আর রাক্ষসদের যুদ্ধ হচ্ছে। খুব ইন্টারেস্টিং গল্প। আর সেই দেবতা আর রাক্ষস যুদ্ধে দেবতারা মেরে ফেলছে রাক্ষসদের, কিন্তু দেখছে কিছুক্ষণ পরেই রাক্ষসরা বেঁচে উঠছে। কেন? না, শুক্রাচার্যজি তিনি মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন এবং বানাতেও জানতেন, যেখানে মরা মানুষকে বাঁচিয়ে তোলা যায়। খুব সংক্ষেপে বলছি, দেবতারা দেখলে তো মহাবিপদ, কত যুদ্ধ করব, কত অস্ত্র শস্ত্র এ করব, মেরে ফেলছি তারপরেও বেঁচে উঠছে। তখন দেবতারা প্ল্যান করলো যে কাউকে একজনকে পাঠাতে হবে দেবতাদের মধ্যে, যে অসুরদের কাছে যাবে, গিয়ে অসুরদের গুরু শুক্রাচার্যের কাছ থেকে শিখে আসবে। কেউ যেতে চাইলো না, কেননা বিড়ালের গলায় ঘন্টা সবাই বাঁধতে যেতে চায় না। অবশেষে দেবতাদের গুরু বৃহস্পতি তার সন্তান রাজি হলো, কিন্তু তার মনে একটা শঙ্কা এলো। বলল যে আমি যদি যাই অসুরদের কুলে, অসুররা আমাকে মেরে ফেলবে আমি জানি, কিন্তু আমি কোনো রকম ভাবে চেষ্টা করব নিজেকে বাঁচিয়ে রাখার, ছদ্মবেশে থাকার। কিন্তু আমি যে এত কষ্ট করে যাব, শুক্রাচার্য কি আমাকে সেই মৃত সঞ্জীবনী মন্ত্র শিখিয়ে দেবেন? তখন গুরু বৃহস্পতি বললেন যে দেখো, যদি কেউ সত্যিকারের আচার্য হন, তিনি জাতির বিচার করবেন না, ধর্মের বিচার করবেন না, শত্রু মিত্র বিচার করবে না। তার কাছে যেই শিষ্যত্ব গ্রহণ করতে আসবে তাকে সে শিষ্যত্ব দেবে। এটাই হচ্ছে আচার্য পরম্পরার নিয়ম। এই ভরসা নিয়েই গুরু বৃহস্পতির সন্তান গেল রাক্ষসের কাছে, এবং শুক্রাচার্য রাজি হলেন তাকে শেখাতে। কিন্তু এদিকে কিছুতেই শেখাচ্ছেন না মৃত সঞ্জীবনী মন্ত্র, আর রাক্ষসরা তলে তলে আছে যে কখন একে মারব। এদিকে দেবতারা বলে গিয়েছিল যে দেখো, শুক্রাচার্যের জীবনে কোনো দুর্বলতা নেই, তার একটি মাত্র দুর্বলতা তার কন্যা। তার কন্যাকে যদি তুমি বশে আনতে পারো তাহলে কিছু সুরাহা হতে পারে। এবারে শুক্রাচার্য বৃহস্পতির ছেলেকে দায়িত্ব দিয়েছে যে তুমি গরু চড়াতে যাবে। রাত্রিবেলা গরু ফিরে এসছে, কিন্তু বৃহস্পতির সন্তান ফিরে আসেন। তখন শুক্রাচার্যের মেয়ে তাকে বলল যে বাবা, সে আসেনি। মন্ত্র বলে দেখতে পেল, তাকে প্রাণ ফিরিয়ে নিয়ে এলো। আবার কিছুদিন পরে রাক্ষসরা তলে তলে ছিল, এবারে তাকে কেটে কুচি কুচি করে দিয়েছে। তারপরেও শুক্রাচার্য জানতে পারল, তাকে আবার বাঁচিয়ে দিল। তারপরে রাক্ষসরা কি করলো, তারপরের দিন কুচি কুচি করে কেটে তাকে জ্বালিয়ে পুরো সম্পূর্ণ ছাই করে সেই ছাইটা জলের মধ্যে মিশিয়ে শুক্রাচার্যকেই খেতে দিয়েছে। শুক্রাচার্য সেই জল খেয়ে নিয়েছে। এদিকে বৃহস্পতির ছেলে আসেনি, খোঁজ খোঁজ খোঁজ। আর শুক্রাচার্যের মেয়ের সব থেকে বেশি দরদ। এদিকে শুক্রাচার্য ধ্যানে বসে দেখলেন যে সে তার পেটেই আছে। এখন কন্যাকে বলল, দেখ বাবা, তোকে সিদ্ধান্ত নিতে হবে, তুই কেন এরকম করছিস? না মা, বাবা আমি ওকে ভালোবেসে ফেলেছি, তুমি ওকে মুক্ত করো। বললো যে দেখ, আমি মুক্ত করতে পারি, কিন্তু তাহলে তো আমার মৃত্যু হবে। তখন শুক্রাচার্যের পেটের ভেতর থেকে গুরু বৃহস্পতির ছেলে বলে উঠল যে গুরুদেব, আপনি আমাকে এখন শিখিয়ে দিন এই সুযোগে, তারপরে আপনি আমায় বার করলে
আপনি মারা গেলে আমি সেই মৃত সঞ্জীবনী মন্ত্রে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসব। এবং শুক্রাচার্য তাকে শিখিয়ে দিল, বার করে দিল, এবং শুক্রাচার্যের মৃত্যু হলো। এবং সেই মন্ত্র বলে আবার শুক্রাচার্যকে বাঁচিয়ে তোলা হলো। এদিকে শুক্রাচার্যের মেয়ে তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে এবং বলেছে যে আমি দেবতাদের সঙ্গে কখনো থাকবো না, তোমাকে অসুর কুলে থাকতে হবে, ঘর জামাই হয়ে। কিন্তু বৃহস্পতির ছেলে তো একটা লক্ষ্য নিয়ে এসেছে, সে তো পড়লো মহাবিপদে। সে তখন বলল যে দেখো, আমরা একই গুরুর শিষ্য, তোমার বাবাও তোমার গুরু, সুতরাং গুরুর কন্যা আমার ভগিনী হবে, তাই আমি তোমাকে ভগিনী হিসেবে দেখেছি। এই কথা শুনে তার খুব খারাপ লাগলো এবং দেখলো যে যখন কিছুতেই বৃহস্পতির ছেলেকে রাখা যাবে না, তখন সে বলল যে আমি অভিশাপ দিচ্ছি এই মুহূর্তে যে তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্র প্রয়োগ করে তুমি কাউকে বাঁচাতে পারবে না। মনের দুঃখে সে চলে এলো এবং এসে সব ঘটনা বলল। গুরু বৃহস্পতি বলল যে ঠিকই আছে, অভিশাপ যখন দিয়েছে সে তো কাজ হবেই, কিন্তু এটা তো বলেনি সে যে তুমি শেখালে কেউ শিখতে পারবে না, সুতরাং তোমার মন্ত্র বলার দরকার নেই, তুমি মন্ত্রটা শিখিয়ে দাও। তখন সে দেবতাদের মন্ত্র শেখাতে লাগলো এবং এইভাবেই তো এই প্রসঙ্গে এই গল্পের সঙ্গে আজকে রামচরিতমানসের কোনো সম্বন্ধ ছিল না। এখান থেকে দেখা যে জীবনের লক্ষ্য যদি ঠিক থাকে, জীবনে যত প্রলোভনই আসুক তা আমরা জয় করতে পারি। আজকে আমাদের ধ্যান হয় না কেন? তার কারণ আমাদের মনের মধ্যে সংসারের প্রলোভন আছে। সংসারে কি হলো, যা আছে তা হারাবার ভয় আছে, যা আছে তা রক্ষণের চিন্তা আছে, তাই আমরা লক্ষ্যচ্যুত হয়ে যাই, আমরা বেদান্তের সাধন করতে পারি না। গুরু বৃহস্পতির ছেলের এই গল্প দেখিয়ে দিল যে লক্ষ্য যদি স্থির থাকে, যে কোনো প্রতিকূল অবস্থাতেই আমরা উঠে দাঁড়াতে পারি এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। হরি ওম তৎসৎ।